হ্যালো বন্ধুরা, এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে শুধু সবার জীবনের সত্য ঘটনাগুলো আপলোড করা হবে। তোমরা চাইলেও তোমাদের জীবনে ঘটে যাওয়া গল্পগুলো সবার সাথে শেয়ার করতে পারো। তোমরা শেয়ার করতে পারবে তিনভাবে। ফার্স্ট, তুমি নিজে ভয়েস করে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো। দ্বিতীয়ত হলো, তোমরা ফোন করে আমাদের সাথে সেটা শেয়ার করতে পারো। আর 3 নাম্বার হলো, আমাদের স্টুডিওতে এসে সেটা সরাসরিভাবে শেয়ার করতে পারো। তো এখন একটি আপু তার জীবনের ঘটে যাওয়া সত্য গল্পটা তোমাদেরকে শোনাবে, তো শুনতে থাকো। আমার বয়স এখন 17 বছর। গত 16 বছরে আমি কখনো একটাও প্রেম করিনি, কারণ যখনই ফ্রেন্ডসদের দেখতাম প্রেম করছে, তো তাদের রিলেশনটা বেশি দিন টিকতো না। আমার স্বপ্ন ছিল আমি যার সাথে প্রেম করব তাকেই বিয়ে করব। তো এখনকার যুগের যে পরিস্থিতি দেখছি, তাই আমি কখনো প্রেম করিনি। ফেসবুক, মেসেঞ্জার এগুলো হয়তো চালাতাম, অপরিচিত অনেকজনের সাথে অ্যাডও ছিল, কিন্তু প্রেম করতাম না। হঠাৎ একদিন অপরিচিত একটা ছেলে আমাকে মেসেঞ্জারে হাই লিখছে। তো আমি অপরিচিত বলে তাকে কোনো রিপ্লাই দিইনি। কয়েকদিন পর ছেলেটি আমাকে আবার নক করলো। তো ছেলেটির বারবার নক করা দেখে আমিও রিপ্লাই দিলাম। আমাদের মধ্যে কতক্ষণ SMS হলো, সেখানে ছেলেটি আমাকে হাই লিখছে, আমিও হ্যালো দিলাম। ছেলেটি জিজ্ঞেস করলো কেমন আছেন। আমি বললাম ভালো, আপনি কেমন আছেন? বললো গরমে আছি। তারপরে আমি আর কোনো রিপ্লাই দিইনি, কারণ অপরিচিত মানুষ কি আর রিপ্লাই দিতে পারি। তো একদিন ছেলেটি আমার ফেসবুক স্টোরিতে একটা স্যাড পোস্ট দেখে আমাকে জিজ্ঞেস করল, স্যাকা খাইছেন? আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। ভাবলাম ছেলেটাকে একটু বোকা বানাই, যেহেতু ছেলেটা স্যাড পোস্ট দেখে বোকা হয়েছি, তো আর একটু বোকা বানাই, সমস্যা কি। আমি তাকে উত্তরে বললাম যে ছ্যাঁকা খাইছি। তো তারপর থেকে শুরু হলো আমাদের কথা বলা। অনেক SMS করতাম, মাঝে 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 মাঝে, কিন্তু কয়েকদিন পর সেই মাঝে মাঝেটা রেগুলারে পরিণত হলো। তো মেসেজ করতে করতে একদিন সে আমার সাথে অডিও কলে কথা বলতে চাইল। আমি প্রথমে বললাম না, কারণ তখন মেসেঞ্জার ফ্রিতে ছিল, তো এমবি ভরতাম না। তো একদিন এমবি ভরে খালামণিদের বাসায় চলে গেলাম তার সাথে কথা বলার জন্য। তার সাথে কথা হলো। তার ভয়েসটা অনেক সুন্দর, একদম রাশেদ ভাইয়ের ডুপ্লিকেট। তার ভয়েসটা আমার কাছে খুব ভালো লাগতো। আস্তে আস্তে তাকে আমার ভালো লেগে গেল। একদিন আমি তাকে প্রপোজ করলাম। সে আমার প্রপোজ অ্যাকসেপ্টও করলো। তারপর আমাদের রিলেশন শুরু হলো। আমাদের রিলেশনটা ছিল লং ডিস্টেন্স রিলেশনশিপ। আমার বাসা ছিল নড়িয়া শরীয়তপুর এবং তার বাসা ছিল মির্জাপুর, টাঙ্গাইল। তো আমাদের রিলেশনটা শুরু হয় জুনের 30 তারিখে। তার 2 দিন পর সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে চাইলো, কিন্তু আমি জানি না, আমার খুব ভয় লেগেছিল, তাই আমি ভিডিও কলে কথা বলি নাই। তখন আসলে প্রথম কোনো ছেলের সাথে কথা বলতেছি, তো তাই হয়তো ভয় পেয়েছিলাম। তো তার কিছুদিন পর সে আমাকে জোর করে মানিয়ে ফেললো ভিডিও কলে কথা বলার জন্য। আমার খালাতো বোনেরও অবশ্যই ইন্ধন ছিল তার সাথে। তো তার সাথে আমার কথা হলো, ভিডিও কলেই কথা হলো। জুলাইয়ের 12 তারিখে আমাদের প্রথম ভিডিও কলের কথা হলো। সেদিন ফোনে দুষ্টুমি করে সে আমাকে বলল, চলো আমরা বিয়ে করি। আমি বললাম কিভাবে, ফোনে কিভাবে বিয়ে করা যায়? সে বলল, তুমি 3বার কবুল বলো, আমি 3বার কবুল বলি। তারপর আমি 3বার কবুল বলি, সেও 3বার কবুল বলল ফোনে অপর সাইডের থেকে।
তারপর সে যে কথাটা বলল, সেটা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম, হয়ে গেলাম একদম। তার কথা শুনে আমি মানে কিছুই বুঝতে পারলাম না। সে বলল, আচ্ছা আমরা বিয়ে তো করলাম, তো চলো এখন বাসর করি। আমি বললাম, ফোনে কিভাবে? হাউ ডু ইট পসিবল? তো আর এখনই বা কিভাবে? তুমি তো কত দূরে, আমি তো কত দূরে। তুমি করে অবশ্য বলতাম না, সবসময় আপনি করে আমি বলতাম, সে আমাকে তুমি করে বলতো। তো সে বলল যে ভিডিও কলে। আমি বললাম, ভিডিও কলে কি বাসর করা যায় না? সে বললো, হ্যাঁ করা যায়, তুমি ভিডিও কল দাও। আমি দিতে চাইনি, তাই আমি তাকে নানা রকম অজুহাত দিয়ে বললাম আমার পাশে আমার খালাতো ছোট বোন আছে, তাই ওর সামনে এগুলো সম্ভব না। তো সে রাগ করে কিছুক্ষণ কথা বলার পর বলল, আচ্ছা তাহলে ঘুমাও, এখন বাই, কালকে কথা হবে। হ্যাঁ, আমি সেদিন তার হাত থেকে নিজেকে বাঁচাতে পারলেও পরে আর পারিনি। ভিডিও কলে শরীর দেখানোর কথা সে আমাকে রোজ বলতো। আমাদের এ নিয়ে প্রায় রোজ ঝগড়া হতো। তারপর সে একদিন ফোন ধরা বন্ধ করে দিল। সে একদিন ফোন আমার রিসিভই করলো না এই ঘটনার কারণে। তারপর আমি তাকে বাধ্য হয়ে বললাম যে হ্যাঁ, আপনি যা দেখতে চান তাই দেখাবো, শুধু আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। এই কথা SMS করার পর সে আমার কল রিসিভ করলো। তারপরের দিন নির্লজ্জতার মাথা খেয়ে তার ইচ্ছে পূরণ করলাম। বুকের কাপড় সরিয়ে তাকে দেখালাম। তারপর সে কিন্তু আমাকে ইগনোর করতো না, সে আমার সাথে আরো সুন্দর করে কথা বলতো। কিন্তু তার কিছুদিন পর থেকে শুরু হলো তার আমাকে ইগনোর করা। তার এই ইগনোরগুলো আমার কাছে অসহ্যকর হয়ে লাগছে। আমাদের রিলেশনে যখন 1 মাস 25 দিন, সেদিন আমাদের ফার্স্ট ব্রেকআপ হয়। তার এই ইগনোরেন্স আমি পারছিলাম, তাই তাকে সরাসরি ফোনে কিছু বলতে চেয়েছি। এই কারণে আমাদের ব্রেকআপ হয়ে গেল। তো তারপর অনেক রিকোয়েস্ট করার পর, বান্ধবীদের দিয়ে অনেক বোঝানোর পর তার সাথে আবার প্যাচআপ হলো। প্যাচআপের পর না আমাদের রিলেশনটা আবার ঠিক সেই যেমন প্রথম ভালো চলছিল, খুব ভালো চলছিল, সেই ভালো দিনের মতো চলছিল। হঠাৎ একদিন সে আমাকে আবার বলল যে আমি তো তোমার শুধু বুক দেখলাম, সারা শরীর কই দেখলাম, তুমি আমাকে দেখাবে না? আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। প্রথমে একটু 3 দিন তার আবদারগুলো না পূরণ করে থাকতে পারলেও তারপরে তার জেদের কাছে আমি আবারও হার মানতে রাজি। সেদিন ছিল সেপ্টেম্বরের 15 তারিখ। যে দেখিয়ে দিলাম তার ইচ্ছে পূরণ করার জন্য, তার আবদার মেটানোর জন্য। তারপর আর কি, তারপরের দিন সে আমার সাথে ভালোভাবে কথা বলল, কিন্তু সেপ্টেম্বরের 16 তারিখে সে রাতের বেলা কিরকম যেন ভাবে কথা বললো আমার। তাকে আমি অনেকবার
ভিডিও কলে আসার জন্য রিকোয়েস্ট করলেও তারপরে সেপ্টেম্বরের 17 তারিখ আমার আম্মু সেদিন ঢাকা গিয়েছিল আমার নানু অসুস্থ বলে। আমার নানু, আমার আম্মু আর আমার ছোট ভাই। তো আমি বাসায় ছিলাম। আমি খুব খুশি হলাম যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একান্তে কথা বলার কিছু সুযোগ পাবো। তো আমি তাকে ফোন দিলাম সেপ্টেম্বরের 17 তারিখে তাকে ফোন দেওয়ার পর সে আমার ফোনে অনেকটা বিরক্তই হলো। সে আমার ফোন পেয়ে খুশি হয়নি। সকাল 9টা বাজে আমি তখন তাকে কল দিলাম। সেই কল পেয়ে আমার সাথে খুবই রুড বিহেভ করতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, ঘুম থেকে উঠছেন? সে বলল, না, আমি এখনো ঘুমাইতেছি। তুমি বুঝতেছো না আমি এত সকালে ঘুম থেকে উঠি কিনা? তারপরে আমি বললাম যে আপনি এত রুডলি বিহেভ করতেছেন কেন আমার সাথে? সে আরো অনেক কথা বলল। তারপর আমি বললাম, আপনার এই ব্যক্তিগত ব্যস্ত সময়ের মধ্যে 2 মিনিট টাইম কি রোজ আমাকে দেওয়া যায় না? সে আমাকে তখন বলল, আমাদের কথা হইতেছে 12 মিনিট হয়ে গেছে, তো 2 মিনিট তো তোমার হয়ে গেছে না, তাইলে আমি কলটা রেখে দিই। আমি বলতেছি যে মানে আপনি একবেলা টাইম কি আমাকে দেওয়া যায় না দিনের মধ্যে? সে বলতেছে যে দিলাম তো, আর কত চাই তোমার? দেখো, তোমার আমার রিলেশনটা তো বিয়ের পর্যায়ে চাইবো না, তাইলে তুমি তোমার সাথে টাইম পাস করে লাভ কি? আমি বললাম যে আমি টাইম পাসই করবো, সমস্যা নেই, আমি আপনাকে খুব ভালোবাসি। সে সে আমাকে বলল যে হ্যাঁ, টাইম পাস করবা, টাইম পাসই করো। তখন আমি বললাম, জানেন, আমার খালাতো বোনের কথা সে জিজ্ঞেস করলো যে সে কেমন আছে। সে তাকে গতকাল রাতে মেসেজ করছিল। তো আমি বললাম যে আমার খালাতো বোন আমার হাতে থাপ্পড় খাইছে। বলছে যে কেন থাপ্পড় দিলা, ওরে কেন থাপ্পড় দিছে? আমি বলছি যে ও আপনার নামে বাজে কথা বলছে, যে আপনি আমাকে ইগনোর করেন, আপনার হয়তো বা অনেক গার্লফ্রেন্ড আছে, বা আপনার অন্য কোনো গার্লফ্রেন্ড আছে, অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। তো উনি বলতেছে যে থাকতেই পারে। আমি বলতেছি না, আপনার নাই, আমি জানি। সে বলতেছে আমার তো থাকতেও পারে, তুমি কি সব জানো? আমি বলতেছি যে আমি আপনাকে বিশ্বাস করি, আপনি আমাকে বলছেন আপনার অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার নেই, তাইলে কিভাবে থাকবে? আপনার অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার নেই, আমি সে অ্যাফেয়ার নেই। তো সে আমাকে বললো আমার অন্য অনেক মেয়েদের সাথে অ্যাফেয়ার আছে, তুমি জানো না। আমি বলতেছি না, আপনি আমার মিথ্যে কথা, আপনি আমার সাথে মজা করতেছেন কেন? আপনিই তো বলছেন আপনার অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার নেই, আমি জানি আপনার অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার নেই। সে আমাকে বলল যে না, আমার অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। তুমি সেদিন গ্রুপে ভাইয়াকে একটা মেয়ের কথা বলতে শুনেছিল না? একটা মেয়ের নাম বলল। ওই মেয়েটা আমার এক্স গার্লফ্রেন্ড। ওই মেয়েটার সাথে সপ্তাহে আমার 2 দিন করে রুম ডেট হতো। আমি না, সত্যি কথা, তখন কিছু বলতে পারিনি, আমার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছিল। আমি তাকে কিছু বলতে পারিনি। আমি শুধু একটা কথাই তাকে বলেছিলাম যে আপনার যার সাথে অ্যাফেয়ার থেকে থাকুক না কেন, আমার তাতে কোনো প্রবলেম নেই, আমার তাকে কোনো সমস্যা নাই, শুধু আপনি আমাকে ছেড়ে যাবেন না। কিন্তু সে আমার কোনো কথা শুনিনি। সে সেদিন ব্রেকআপ করে দিল। আসলে ভুলটা আমারই ছিল। আমি একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, তারপরে ঠকেছি। এখন এই রিলেশন থেকে না আমি একটা শিক্ষা পেলাম, কাউকে অন্ধের মতো ভালোবাসতে নেই, অন্ধের মতো বিশ্বাস করতে নেই। এখন আমি খুবই ডিপ্রেশনে
ভুগছি। আমি খুব হাসি খুশি একটা মানুষ ছিলাম, আজকে আমি হাসি না। তারপরে একদিন আমি তাকে মেসেজ করলাম, সে তার স্টোরিতে দেখি সে দিয়েছে যে কফির জন্য হাত কাটলাম, সেখানে আমার এগুলো রং দিয়ে করেছে। তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি রং? সে বলল না, লিপস্টিক। আমি বললাম কার লিপস্টিক? সে বলল ওয়াইফের। তখন আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি কিছু বলতে পারতেছিলাম না। তারপর জিজ্ঞেস করলাম আপনি বিয়ে করছেন? আপনার বউ আসছে কোত্থেকে? বললো আসমান থেকে। আমি বলছি আপনি বিয়ে করছেন? বলল হ্যাঁ করছি। আমি জিজ্ঞেস করলাম কতদিন হলো? বললো এই তো 8 দিন। সেদিন আমার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয়নি। সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি কান্না করিনি। কেন জানি না, মানুষের উপর থেকে এখন বিশ্বাসটাই উঠে গেছে। মানুষকে আর বিশ্বাস করতে মন চায় না, সবাইকেই অবিশ্বাস করি।